হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করছি সব ভালো আছো। আমি আজকে একটু ভালো নেই, কারণ আজকের আমার খুবই মন খারাপ লাগছিল মায়ের জন্যে, দিদির জন্যে। অনেক দিন হয়ে গেছে দেখিনি, অনেক দিন বলতে গেলে 9 মাস হয়ে গেছে প্রায়। আমি আগস্টে এসেছিলাম, আর এখন তো মে মাস চলছে। মে মাসের আজকে 10 তারিখ প্রায়। হ্যাঁ, 10 তারিখ নয়, 9 তারিখ, সরি, 9 তারিখ হয়ে গেল। 9 মাস হয়ে গেছে, আর অনেক দিনই হয়ে গেছে মায়ের সঙ্গে দেখা হয় না। কথা হয় বাট দেখা হয় না, অনেক দিন হয়ে গেছে। আর বন্ধুদের সঙ্গেও সেই আড্ডাটা খুব মনে পড়ছিল আজকের, যে বন্ধুদের সঙ্গে এই বিকেলবেলার টাইমে। তো কী আর বলবো। আর অনেক দিন হয়ে গেছে, মাও আগে বলতো, মায়ের সেই গলার সামনাসামনি থেকে গলার ভয়েসটাও আর শুনতে পাইনি, যে বলে না বাবু এইটা কর, ওইটা কর, এটা করিস না, ওখানে যাইনি কোনো। দিদি আর বলে না যে ভাই আমার বাড়িতে আয়, যেহেতু আমার দিদির বিয়ে হয়ে গেছে, ওই জন্য আর কি দিদিও আর বলে না ভাই আমাদের বাড়িতে আয়, ঘুরে যা। যেতে বলে, বাট আমি যেতে পারি না, বাইরে থাকি যেহেতু, বুঝতেই পারছো। এটাই হচ্ছে ছেলেদের জীবন। টাকার জন্য আজকের আমাকে দূরে থাকতে হচ্ছে। যদি রাজ্যে যদি কিছু একটা থাকতো, তাহলে হয়তো রাজ্যে থেকে কিছু করতে পারতাম। আর কথাটা হচ্ছে, এখন যেহেতু বিজেপি সরকার এসছে আমাদের রাজ্যে, আর দেখা যাক কি করে। কাজপত্র কোথায় কি আছে, কিছু করে নাকি। অনেক তো প্রতিশ্রুতি তো দিয়েছে, সেইগুলো যদি করে তো খুবই ভালো হয়। আস্তে আস্তে করছে যদিও বা, অনেক কিছু নারী সুরক্ষার কথা বলেছিল, হচ্ছে। আবার ভোটের সময় অতটাও গন্ডগোল হয় না, টিএমসি জিতলে অতটা, যতটা গন্ডগোল হতো ততটাও গন্ডগোল তো দেখতে পাচ্ছি না। তো যেহেতু আমি কোনো পার্টির সাপোর্টার নয়, কোনো কিছু নয়, আমি জাস্ট বলছি, যদি করে তাহলে আমাদের মতন প্রবাসে আর পড়ে থাকতে হবে না। এটাই আর কি বলবো, কিছু আর বলতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে, চলো।